হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খুবই মজার একটা শুটকি রান্না করে দেখাবো। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শুটকি তেল ছাড়া। তো চলুন দেখে নিতে। ডাঁটা শাক আছে, ভুট্টা শাক আছে, আর এই শাকটার আমি নাম বলতে পারি না, কিন্তু চিনি শাকটা। তো যাই হোক, আমি এখন শাকগুলা ধুয়ে নিব। আমি বেছে নিয়েছি সবগুলা। আর আমি সহজভাবে শাক বাছি, একদম ছুরি দিয়ে কেটে নেই, তারপর বেছে নেই সুন্দরভাবে। ঘাস টাস থাকলে একদম সুন্দরভাবে বেছে নিই। তো এখন শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিব। শাকগুলা অনেকবার আমি ধুয়ে নিব, এতে করে একদমই বালি লাগবে না। শাক কিন্তু কম ধোয়া হইলে একদমই খেতে ভালো লাগবে না, কেননা বালি লাগলে মুখে খেতে ভালো লাগে না। তো এখন আমি আলু, বেগুন, সিম এগুলো কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি শাকটা একটু কেটে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম। প্রথমে করব এই যে এখানে সিম, আলু, বেগুন এগুলো দিয়ে দিলাম ধুয়ে, এই যে টুকরা টুকরা করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে শুটকিটা রান্না করে তেল ছাড়া, এইভাবে রান্না করে দেখাবো, অনেক মজা হয়। এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া উঁচা করে 1 চা চামচ, আরও 1 চামচ দিয়ে দিলাম। আর শুটকির তরকারি একটু ঝাল হলে মজা লাগে। এখন 1 চা চামচ রসুন বাটা উঁচা করে দিয়ে দিলাম। শুটকিটা একটু ভেজে নিব, তারপর ধুয়ে দিয়ে দিব তরকারিতে। এই যে চাপা শুটকি নিয়ে নিলাম, বাঁশপাতা চাপা শুটকি। আর এই শুটকিগুলো ভালোভাবে এই যে ধুয়ে নিয়েছি আমি, এখন দিয়ে দিলাম। তো এই যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। অনেক সময় আমি দেই, অনেক সময় দেই না, কিন্তু দিলাম, ভালোই লাগবে পেঁয়াজ কুচি। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, ধনে পাতা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এটা দিয়ে সুন্দর হয়ে যাবে তরকারিটা। এখন তরকারিটা আমি ঢেকে দিলাম, চুলাটা অন করে দিলাম। আমি এই মাছের 1 পিস লেজ দিয়ে দিব, এতে করে তরকারিটা খুব মজা হবে। এটা দিতে ভুলে গেছি, একদম আমি ভিতরে দিয়ে দিব। খুবই মজার একটা তরকারি, এটা অবশ্যই আপনারা খাবেন। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুবই রান্না করে তেল ছাড়া। তো ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসলাম, তরকারিটা একটু নাড়া দিয়ে দিলাম। আর হচ্ছে যে মাছের যে লেজটা দিয়েছিলাম, এটার কাঁটাটা তুলে ফেলে দিলাম। আর শুটকিরও অনেকটা কাঁটা আমি ফেলে দিয়েছি। এখানে বাঁশপাতি ভিজা শুটকি চাপা এটা দিয়ে দিলাম। আর হচ্ছে বাঁশপাতি শুকনাটাও আমি ভেজে দিয়ে দিছি। তো স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম লাগছিল আমার কাছে। আর এখানে টেস্টিং সল্ট সামান্য একটু দিয়ে দিলাম, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন টেস্টিং সল্ট, এটা যার যার ইচ্ছা। তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও 4-5 মিনিটের মতো রান্না করে নিব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। এরকমই ঝোল আমি রাখবো। তো আমার তরকারি কিন্তু একদম রেডি। আর এই তরকারিটা দিয়ে আমি ছোটবেলা রুটি দিয়ে খেতাম, অসম্ভব মজা লাগতো। আর ভাত দিয়ে তো কোনো কথাই নেই। তো খুবই মজার একটা তরকারি রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।